والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك سيدي رحمة للعالمين. الصلاة والسلام عليك يا ولي الله. الصلاة والسلام عليك يا حضرت غوث الأعظم حضرت قبلہ مسبندری شیئن اللہ الصلاة والسلام عليك يا غوث الأعظم শাহ গোলামুর রহমান বাবান্ডারি কিবলে আলম শৈয়ানিল্লাহ। হ্যাঁ দর্শক, আমি লাইভে যুক্ত হয়েছি। ঐতিহাসিক ঐতিহ্যবাহী মধুপুর দরবার শরীফ থেকে যুক্ত হয়েছি, আপনাদেরকে যুক্ত করেছি। আমার এই লাইভটুকু শোনা যাচ্ছে কিনা, আমার লাইভে ভয়েস ঠিক আছে কিনা একটু জানাবেন। যেহেতু আমি এই লাইভটা তথ্যবহুল একটা লাইভ দিতে যাচ্ছি। অনেকেই বলেন মধুপুর দরবার শরীফ আওলাদ রসুল না, আওলাদ রসুল কি আওলাদ রসুল না, তার প্রমাণ আমি এই লাইভের মধ্যে তুলে ধরবো। যারা লাইভে শুনছেন অবশ্যই তারা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। এই মধুপুর ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই মধুপুর দরবার হচ্ছে হজরত গৌসুল আজম নূর আলম শাহ সুফি মৌলানা সৈয়দ আহমদুল্লাহ আল হাসানি আল হুসাইনি আল মসবন্দরি কিবলা আলমের অন্যতম খলিফা হজরত আল্লামা বরমৌলানা সৈয়দ ইকামউদ্দিন শাহ মধুপুরি আল মসবন্দরি কিবলা আলমের রোজা। এটা উনি হচ্ছেন হজরত গৌসুল আজম আহমদুল্লাহ হজরত কিবলা মসবন্দরি রোজা শরীফ। আর সিজার ভাই হয়তো যুক্ত হয়েছেন, আপনি আমার বয়স শোনা যাচ্ছে কিনা একটা কমেন্ট করবেন। এটা হচ্ছেন গৌসুল আজম ইউসুফ সানি জামাল মুস্তফা বাবাজান গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারী কিবলা আলমের রোজা শরীফ। তো আমি যে স্থানে আমি দাঁড়িয়ে আছি, এই স্থানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর নামাজ আদায় করেন। ঈদের নামাজ থেকে শুরু করে মহান উরুস শরীফে এসে তারা এই মাঠের মধ্যে নামাজ আদায় করে। সামনে থেকে আপনারা যারা লাইভে এখনো যুক্ত আছেন, আপনারা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। আমি এখন যুক্ত আছি ঐতিহাসিক মধুপুর দরবার শরীফে। আপনারা দেখতে পাচ্ছেন এই মধুপুর দরবার শরীফ একটা আধ্যাত্মিক প্রাণকেন্দ্র, যেখানে শহীদ হচ্ছেন আওলাদ রসুল হজরত শাহ সুফি মৌলানা সৈয়দ ইকামউদ্দিন শাহ মধুপুরি মসবন্দরি সাহেব কিবলা, ওনার রোজা শরীফ আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে বলে থাকেন মধুপুর দরবার শরীফ নাকি আওলাদ রসুল নন। তাদেরকে আমি আজকের লাইভের মাধ্যমে আমি সাজরাটা অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করতে লাইভে যুক্ত হয়েছি। বিশেষ করে আপনারা যারা লাইভ শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। যদি ভয়েস শোনা যায় তাহলে একটা কমেন্ট করে জানাবেন। 1 মিনিট পরে কল দি লাইভে আছে। হ্যাঁ দর্শক, চলে উনি এই কক্সবাজার জেলার মশকালী কালামাচ্ছড়া ইউনিয়নের কৃতি সন্তান, যিনি আজ থেকে অনেক বছর বলতে 15 থেকে 20 বছর পূর্বে সুন্নিয়তের একটা রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে 80 সনে 21শে জানুয়ারিতে।
বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা নামে যে আধ্যাত্মিক ছাত্র সংগঠন প্রতিষ্ঠিত হয়েছেন, এই মুশকিলের মধ্যে উনি ওনার হাল ধরেছিলেন। আজকে উনি এখন যুব সেনা যুব নেতা হিসাবে আছেন। তবে মধ্যখানে অনেক কথা থাকতেই পারে ভাইয়া। আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কেবলার একনিষ্ঠ আদরের একজন সন্তান, রোহানি সন্তান। তো আমরা এসেছি, এটা হচ্ছে ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী দরবার, মধুপুর দরবার শরীফ। যাকে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, যার রওজা শরীফ, উনি হচ্ছেন মধুপুর দরবার শরীফের প্রাণ পুরুষ আওলাদ রসুল। অনেকে এটা মানেন না, এই জন্য আমি বলছি আমি সাধারণত আপনাদেরকে উপস্থাপন করব। আওলাদ রসুল এবং খলিফায়ে গৌসুল আজম মেজবান্ডারির মধ্যে অন্যতম। কিভাবে ওনারা আওলাদ রসুল, আসুন আমরা জেনে নিই। মধুপুর দরবার শরীফ, সৈয়দ একামউদ্দিন শাহ মধুপুরী, সৈয়দ মাসউদুল করিম মধুপুরী, ওরা আওলাদ রসুল কিনা আমরা এটা জানবো। এখন আপনাদেরকে আমি ওনাদের সাজানোর বিষয়টা আমি অবগত করতে যাচ্ছি। অনেকে আমার এই দরবারে, যেহেতু আমি সম্পৃক্ত হয়েছি, ছোট মানুষ, এই দরবারে গোলামির মধ্যে আমি অবশ্যই কতটুক অর্জন করতে পারছি, কতটুক দিতে পারছি, কতটুক নিতে পারছি তা আমি আমার জানি না। এই দরবারে আসা যাওয়া আছে, থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। এই জন্য আমি এই সাজারাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। হ্যাঁ, আপনারা শুনুন। মধুপুর দরবার শরীফ, একটু পরে ফোন দি, 2 মিনিট পরে ফোন দি। সৈয়দ একামউদ্দিন শাহ মধুপুরীর পূর্বপুরুষ যারা আওলাদ রসুল, তাদের আমি নফলনামা, যেটা সাজরা পরিচিতি বলে, এটা আমি আমাদের সম্মুখে উপস্থাপন করতেছি। হযরত সৈয়দ আব্বাস আলী মক্কি, ওনার ওরসদাত হচ্ছেন হযরত ইমাম জয়নাল আবেদিনের বংশধর। কে আব্বাস আলী মক্কি, উনি হচ্ছেন হযরতে ইমাম জৈনুল আবেদিন আল হাসানি ওয়াল হুসাইনির বংশধর। এখন এর পরবর্তীতে হযরত দিদার শাহ, ওনার পুত্র হচ্ছেন হযরত সৈয়দ তাজ মোহাম্মদ খলিফা। ওনারা কিন্তু এখানকার মানুষ না, এখানে এসেছেন ইসলামের দাওয়াতে এসেছেন, ইসলাম প্রচার করতে এসেছেন। ধর্ম যে একটা ইসলাম আছে, কোরআন যে একটা মহাগ্রন্থ আছে, এটা প্রচার করার জন্য বাংলার জমিনে এসেছেন হযরত সৈয়দ মৌলানা দুস্ত মোহাম্মদ। উনি কার সন্তান? উনি হচ্ছেন সৈয়দ তাজ মোহাম্মদ খলিফার। এইভাবে আস্তে আস্তে হযরত সৈয়দ শাকের মোহাম্মদ শাহ খলিফা, এরপর আসছেন তার পুত্র হচ্ছেন মৌলানা সৈয়দ আইনুদ্দিন খলিফা। এরপর আসছেন হযরত আব্দুল আলী মশকালি, যার জন্ম মশকালি। ওনার আব্বা ছিলেন মৌলানা সৈয়দ আইনুদ্দিন, ওনার জন্ম এখানে মশকালিতে না, উনি এখানকার মানুষ না, উনি এসেছেন মশকালিতে, কিন্তু ওনার জন্ম বাহিরে, বাংলাদেশে না। বাংলাদেশে জন্ম কার? এটা হচ্ছেন হযরত সৈয়দ আব্দুল আলী, মশকালিতে জন্ম আব্দুল আলী, যিনি একামউদ্দিন শাহ মধুপুরীর পূর্বপুরুষ। ওনার সন্তান হচ্ছেন হযরত আব্দুল আলী মশকালি, যিনি ওনার সন্তান হচ্ছেন একামউদ্দিন শাহ মধুপুরী, যাকে আপনারা এই মাজার শরীফ দেখতেছেন, যার ইন্তেকাল 100 প্রায় 13 থেকে 14 বছর হচ্ছে মনে হয়, হয়তো আমার ভুল যদি না হয় আর কি। একামউদ্দিন শাহ আব্বা জান এখানে জন্মগ্রহণ করেছেন, ওনার দাদা যান এখানে জন্মগ্রহণ করেননি, ওনারা এসেছেন বাংলা জমিনে। এসেছেন কেন এসেছেন? নবীর আওলাদ, নবীর দিনকে প্রচার ও প্রসার করার জন্য এসেছেন। এখন আসুন আমরা জানবো একামউদ্দিন শাহ সিলসিলা হচ্ছে মেজবান্ডারের সিলসিলা। উনি হযরত গৌসুল আজম নূর আলম শাশুড়ি মৌলানা সৈয়দ আহমদুল্লাহ আল হাসানি ওয়াল হুসাইনি আল মেজবান্ডারি,
কেবলা আলমের অন্যতম খলিফা একামউদ্দিন শাহ মধুপুরী। ওর পরবর্তীতে ওনার দুই সাহেবজাদা আছেন। এর মধ্যে ওদিকে ক্যামেরাটা ফিরান তো একটু, ওদিকে ফিরান। যার রওজা শরীফ আপনারা দেখতেছেন উনি হচ্ছেন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মাসউদুল করিম মধুপুরী। উনি হচ্ছেন একামউদ্দিন শাহ মধুপুরী বাবাজানের সাহেবজাদা। উনি গৌসুল আজম ইউসুফ সানি জামাল মুস্তাফা সির মুস্তাফা গোলামুর রহমান প্রকাশ বাওয়ান্ডারির খলিফা। খলিফার মধ্যে সবচাইতে শেষে যিনি খেলাফত পেয়েছেন উনি হচ্ছেন শাহ সুফি মাওলানা সৈয়দ মাসউদুল করিম মধুপুরী মাঝবান্ডারি সাহেব কেবলা, ওনার রওজা শরীফ। তো আমার লাইভের মধ্যে আমি একামউদ্দিন শাহ বাবাজান এবং মুসউদ বাবাজান কোথায় থেকে এসেছেন, কিভাবে আওলাদ রাসূল হয়েছেন, এটা আমি বর্ণনা করেছি। এটা যদি আপনাদের সন্দেহ হয় তাহলে দরবার কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করতে পারেন, আমার সাথেও যোগাযোগ করতে পারেন। ওনাদের অসংখ্য কেরামত রয়েছেন। এর মধ্যে অন্যতম একটা কেরামত আমি বলতে চাচ্ছি। একামউদ্দিন শাহ মধুপুরী এই চকরিয়া কাকারার মধ্যে একটা দাওয়াতে যাচ্ছিল। ওইখানকার একটা জমিদার ছিলেন, জমিদারের নাম ফজল কেউ না একটা কি একটা নাম। তো বলতেছেন ফকিররা সবাই তো ওদিকে যাচ্ছে, ওই ফকির গুলা আসলে কি ফকির না ভণ্ড, এভাবে বিভিন্ন বিহেভ করে ওনাকে দাওয়াত করেছেন। ওই জমিদার ফজল কেউ দাওয়াতে গিয়েছেন, কিন্তু দাওয়াতের মধ্যে দুইটা প্লেট একসাথে করে দিয়েছেন। বিষয়টা বুঝুন, দুইটা প্লেট একসাথে করে দিয়েছেন, প্লেটের মধ্যে খাবার ছিল না। আল্লাহর বলি একামউদ্দিন শাহ মধুপুরী প্লেটের ভিতরে আছে কিনা এটা দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, উনি দেখছেন। এরপর মাওলার দরবারে হাত তুলে দিয়েছেন। রসুল খুদার আওলাদ অসম্মানী হবে এটা আল্লাহ চায়নি, আমার নবীজি চায়ননি। সাথে সাথে ওই খালি প্লেটের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মান্নে সালাওয়া অর্থাৎ নিয়ামতে কুবরা যে তাবারক গুলা এসেছেন ছিল না, সুবহানাল্লাহ এসে গেছেন। ওই ফজলকেও খান ধরে খড়ে জুড়ে একামউদ্দিন শাহ মধুপুরীর কদমে লুটে গিয়েছেন, বায়াত পেয়েছেন। পরবর্তী তার জীবন যৌবন সম্পদ যা ছিল একামউদ্দিন বাবাজানের কে কি দিয়েছেন, উন্মুক্ত ভাবে নিঃশর্ত ভাবে দরবারের খেদমতে নিঃশর্ত ভাবে দান করে গিয়েছেন। এই ফজল গুলা এই বিভিন্ন এইগুলা এভাবে একটা ইতিহাস আমরা শুনেছি। এটা সঠিক ইতিহাস কিনা তা আবার তথ্য নিয়েছি, অবশ্যই শতভাগ সত্য। তো আজকে ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী এই মধুপুর দরবার, এখান থেকে লাইভে আসার মূল কথা হচ্ছে আমি এই দরবারে আসা যাওয়া করি, আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করেন, তার জন্য আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে এটা ক্লিয়ার করেছি। আমার ভাই মাওলানা উনি এবং এই যে ওনাকে আপনি দেখতে সাধারণ এদিকে দেন গেঞ্জি পরে, উনি আবার মাওলানা সাহেব, উনি মাদ্রাসায় পড়েছেন। আপনি 2-1 মিনিট কিছু বললে আমি খুশি হবো। লাইভে অনেকেই শুনতেছে, আপনি একটু কিছু বলুন, চারণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার পিছনে এই যে আমার সামনে যে দরবার শরীফ দেখা যাচ্ছেন, ওই দরবারের পিছনে 1 কিলোমিটার উত্তর আমার বাড়ি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমরা তো ওই হুজুরকে দেখি নাই, ওনার শাহজাদা আজম মৌলানা মাসউদুল করিম সাহেবকেও দেখি নাই। ওনার বড় শাহজাদা যিনি আমাদের বড় বাবা সৈয়দ আহমদুল্লাহ কেবলা কাবা মাঝবান্ডারি রহমতুল্লাহ আলাইহি দেখেছি, কালকেও কথা হয়েছে। আমি আসলে ওনাদের সম্মান কিছু আমার বলার মতো না। একদিন রাতে আমার অসুখ হয়েছিল, 30 রোজা চলতেছে, আমি 29 রোজা রেখেছি। আজকে রাত্রে 30 রমজান হবে। হঠাৎ করে আমার মুখ এই 2টা উট এইভাবে ফুলে গেছে, 1 হাত লম্বা হয়ে গেছে। আমার বাইকে পাঠাইছিলাম ওষুধের জন্য, আমি হাঁটতে পারতেছি না। তো ডাক্তার বলছে যে এই ওষুধগুলো আমাদের তো ডিসপেন্সারিতে নাই, এগুলা তো হোমিও ওষুধ খাওয়া লাগবে।
তখন আমি আমার ভাই হুমি ওষুধ নিয়ে গেলেন। আমি সেহেরি খাওয়ার আগ পর্যন্ত গ্লাস আয়না দেখে দেখে 10-12 মতো দেখলাম একটু একটু কম আসতেছে। এর মধ্যে আমার একটু এই তন্দ্রা তন্দ্রা ভাব আসছে। দরজায় টাপ টাপ একটা বাড়ি দিছি। আমি দরজা খুললাম। দরজা খোলার পর দেখলাম যে বড় বাবা সাইফুল দরজা খুলল। আমি খুলে দিছি, উনি আমাকে উজু করা দিছি। এরপর আমি 1 দিন গেল 2 দিন গেল, ঈদের নামাজের পর এইখানে হুবহু এই এখন যেখানে দাঁড়াইছি এখানে আমি আসতেছি, তখন এই রওজা শরীফের কাজ আরম্ভ হয়েছে। আমি কিছু টাকা নিয়ে আসছিলাম, এগুলো আগের থেকে মান্যত করে রাখছিলাম বড় বাবার হাত দিব। তুমি ওই দিক থেকে আসতেছি, ওই দিক থেকে আসতেছেন, ওনার হুজরা শরীফ থেকে বের হচ্ছেন। বলছে যে সাইফুল তোমার কি অসুখ হয়েছিল? যে আমি বলছি যে বাজি অনহত্তরেন্দ্র না তো অসুখে দাঁড়া সাথে গিয়ে একদম মানুষের সামনে দিন কিনলে হর দেয়। এ পাশে লোহার বান্ডিল ছিল, আমি এদিকে দুধ দিলাম কাউকে না বলতে, জীবদ্দশায় কাউকে বলি নাই, আজকে বললাম। তো অবশ্য আমি এই দরবারের বক্ত না, মুরিদ না, আমার বাস্তবে যেটা দেখেছি। তো ওনাদেরকে বলছিলাম এখানে হাদেম আছে, অনেক ভাইয়ের আমার পরিচিত ছিল, আমার ভাই আরো ওনাদের বড় ভাইয়ের এখানে দায়িত্ব ছিলেন, ঘনিষ্ঠ একেবারে হাদেম যারা, বাবাজান কেবলার হাদেম যারা ছিলেন একেবারে ঘনিষ্ঠ। এদের থেকে জিজ্ঞেস করলাম বাবাজান কি আসলে রাত্রে বেলায় কোথাও যায়? বলে যে দিনেও যায় না রাতেও যায় না। তো আমি দেখলাম কিভাবে, এটা সেটা আপনার ব্যাপার, এটা বড় বাবার ব্যাপার। তো আমি আসলে এটা একটা সাগর মাইজভান্ডারি, এটা একটা গবেষণার বিষয়, এটা সমালোচনার বিষয় না, এটা শুধু আলোচনার বিষয় না, এটা গবেষণার বিষয়। আমি আমার তো যিনি সৈয়দজাদা এই শাহজাদা যিনি আসছেন, আমার ভাই জনাব শাহজাদা মৌলানা নুরুল হাশেম মাদ্দাজিল্লাহুল আলী, ওনারা তো নিয়মিত মাঠে ময়দানে বক্তব্য রাখেন, একেবারে হুজুরেরা তো ওয়াজ আকারে করেন, আমরা তো ওয়াজ আকারে করি না। হঠাৎ আসলাম, এদিকে দেখা হলো, আমি শুধুমাত্র বাবাজান কেবলার একটা স্মৃতিচারণ করলাম। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটিগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনারা যারা দেখতেছেন, এখন অনেকেই বলবেন লাইভ করতেছি, পরিচিত তুলে ধরেছি, তারপরে অনেকেই বলতে চাইবেন হয়তো, সবাই না, কিছু মানুষ তো সবসময় থাকে, ওরা চাইবে সবসময় মানে একেবারে মানে কিছু উপস্থাপন করার সাথে সাথে খারাপ বিহেভ অথবা খারাপ মন্তব্য এরকম করেই থাকেন। তো আজকের এই মধুপুর দরবার এটার একদিনের দরবার না, 150 থেকে 200 বছর পূর্বের দরবার। একামউদ্দিন শাহ মধুপুরীর ইন্তেকাল হয়েছেন 114তম হইতে পারে, আমার সম্ভবত তেমন। এই আমি গত বছর যে এই পোস্টার দেখলে দেখতে পারবেন, ওনার ইন্তেকাল হয়েছে 100 কত এই বছর পূর্বে। ওনার জীবদ্দশায় হাজার হাজার লক্ষ মানুষ ওনার কাছ থেকে নিয়ামতে কুবরা হাসিল করেছেন। আমার ভাই সাইফুল, ওনার আবেগ, আমি ওনার এই কথাটা শুনে আমি নিজে মানে খুব বেশি অনুতপ্ত হয়েছি। একজন তো বিশেষ করে একামউদ্দিন শাহ মধুপুরী, উনি এমন এক জাতেপাত, হয়তো আমরা উনি যত উচ্চ মকামের তো আমরা জানি না। এরপরে গিয়ে হযরত মাসউদুল করিম বাবাজান, উনি কত মকামের, কত দরজার বলন্দ, কোন দরজার আল্লাহর বলি হয়তো আমরা তেমন চিনি নাই। লাস্ট পর্যায়ে এসে যিনি সকলের প্রাণপ্রিয় মুর্শিদ, এখানে অনেকে হাজার হাজার, ওনার লক্ষ লক্ষ ভক্ত মুরিদান, উনি হচ্ছেন সৈয়দ আহমদুল্লাহ বাবাজান। ওনাকে সাধারণ এই কালামাসবাসী চিনে নাই। আমার ভাই সাইফুল ইসলাম সাকি ভাই, উনি যে বলেছেন উনি রাত্রে বের হন না, কিভাবে আমার দরজায় গেলেন, কিভাবে ঘরে ঢুকলেন, তার অলৌকিকতা কোনো সময় উনি প্রকাশ করেননি। তো আমি এখানে মাথায় বলেছিলাম, আহমদুল্লাহ মধুপুরীকে আপনারা চিনেন নাই, কিন্তু ফাঁকি চিনেছেন।
যেদিন ওনার জানাজা হয়েছেন, ওনার জানাজার চতুর্পাশে পাশে হাজার হাজার পাখি ওই জানাজাকে তাওয়াফ করেছেন। হযরত সৈয়দ আহমদুল্লাহ মধুপুরীকে হয়তো আপনারা চিনেন না, চিনেছেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন মাস্টার হিসেবে। ওনার যে আধ্যাত্মিকতা আছে, উনি যে একজন আল্লাহ পাক রব্বুল আলমীর প্রিয় ভাজন, রসুলের যে আওলাদ, তার রক্তের মধ্যে যে রসুল পাকের খুন আছে, আওলাদ রসুল, এটা আপনারা হয়তো এটা বুঝতে পারেন নাই, জানতে পারেন নাই, শিখতে পারেন নাই, শ্রদ্ধা করেন নাই। কিন্তু উনি যখন ইন্তেকাল করেছেন, ওনার জানাজায় প্রমাণ করেছেন, পাখিরা প্রমাণ করেছেন, পশু পাখি গাছপালা কাঁদতেছেন, কিন্তু মানুষ কাঁদতেছেন, ঠিক আছে, কিন্তু পশু এই যে একটা পাখি সে উড়বে, এটা স্বাভাবিক, ওর কাজ ডানা দিয়ে উড়া, আহার করা। কিন্তু জানাজার মধ্যে হাজার হাজার ফেক পশু পাখি এসে যে চতুর্পাশে তাওয়াফ করে, তার মানিতে বুঝতে পারছেন। যাই হোক, অনেক কথা। আমার আব্বা জান ফৈজ আহমদ ফকির হারবাং দরবার শরীফের যিনি খাদেমুল ফোকরা, ওনার সাথে আহমদুল্লাহ বাবা জানের সাথে অনেক সময় আলিঙ্গন হয়ে যায়, সরাসরি কথা হয়েছেন, অনেক সময় রাগ করে অনেক কথা বলেছেন আহমদুল্লাহ বাবাজানকে। কেননা আমার বয়োবৃদ্ধ, এবং কি মসুদ বাবাজান তাদের ওদের একেবারে সহজে ছিলেন। আমার 92 বছর হায়াত পেয়েছেন, দুনিয়াদারি করেছেন একেবারে লাস্ট পর্যায়ে। হয়তো আমার বয়স কম, আমার বাবা কিভাবে 92 বছর, এরকম একটা ধারণা আসতে পারে। এই জন্য বলতেছি, আমার আব্বার, আমরা তৃতীয় ঘরের সন্তান। আমার আব্বার প্রথম ঘরে কোনো সন্তান না, দ্বিতীয় ঘরে ওরা 4 ভাই 1 বোন, আমাদের ঘরে 5 ভাই, আমরা 3 বোন। তো আমরা তৃতীয় পরিবারের সন্তান। আমার আব্বা 92 বছর হয়ে পেয়েছেন। মসুদ বাবার সাথে ওনার সরাসরি সাক্ষাৎ হয়েছে, শুধু তাই না, একসাথে বসে আল্লাহর জিকির করেছেন, একসাথে বসে মৌলার দিদারে মগ্ন ছিলেন। তো আমার আব্বা জান বলতেন, এখন চিনবে না আহমদুল্লাহ মধুপুরীকে, এখন চিনবে না, চিনবেন উনি যখন লুকায়িত হবেন, উনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল হবেন, দুনিয়া সবর যখন শেষ করবেন, হয়তো কালামাসারাবাসী মুশকিলাবাসী চিনতে পারবেন। ওনার জানা যায় কত এমপি মন্ত্রী, কত শিক্ষাবিদ, কত রাজনীতিবিদ এসেছেন, আসতেছেন, আসবেন, কিন্তু ওনার ভিতরে যে অলৌকিক যে আলো ছিল, নূর ছিল, তা সহজে কেউ বুঝতে পারেননি, সহজে কেউ মানতে পারেননি। কিন্তু ইন্তেকাল হওয়ার পরে সবাই মানতেছেন, চিনতেছেন, বুঝতেছেন। অনেকে বলতেছেন, আমার বাবা জান আমাকে সামনের মধ্যে এরকম বলেছেন, যেমন একজন এই এলাকার সুনামধন্য একজন আলেমে দ্বীন আফসার, নুরুল আফসার জিহাদি, উনি ওনাকে এখানে বড় করেছেন, এখান থেকে লেখাপড়া করেছেন। উনি আপনার ক্লাসমেট, মাশাআল্লাহ, আমার সাহেবুল ইসলাম সাকিব ভাইয়ের ক্লাসমেট। ওনাকে বলতেছেন, এই আফসার, তুই গুসা করে কদিন না যাবি, তুই সল জড়াইয়ে যা, তবু রক্ষা করি বলেছেন। স্বপ্নের মধ্যে এসে রাত্রে জিয়ারত করতে দেখতেছে এখানে ছাগল জবা হচ্ছে, ছাগলের তবু রক্ষা, সুবহানাল্লাহ। তার মানে উনি ঘুমে বলেছেন, এটা সত্যি হয়েছেন। ওরা আউলি আল্লাহ, ওরা আওলাদ রাসূল, ওলি আল্লাহ। এটা বোঝার, চিনার, জানার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। যেহেতু লাইভ চলতেছে, এটা দীর্ঘায়িত করা যাবে না। লাইভ শুনে মানুষ কতক্ষণ, 2-1 মিনিট এরকম টান দিয়ে চলে যায়। তো আজকে এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী দরবার সম্পর্কে কিছু বলছি, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। আল্লাহর বলি একামুদ্দিন শাহ বাবাজান, মসুদ বাবাজান, আহমদুল্লাহ বাবাজানের দয়া এবং দোয়া পাওয়ার জন্য বলেছি। কোনো এখানে অন্য কিছুর জ্ঞান খুঁজবেন না। যারা শুনেছেন, দেখেছেন, যদি এই দরবারকে ভালোবাসেন, ভালো লাগে, যদি আপনার স্মৃতি হিসাবে রাখতে চান, টাইমলাইনে শেয়ার করবেন। এই দরবার সম্পর্কে, ভালো দিক সম্পর্কে আপনি একটা কমেন্ট করে জানাবেন। এই দরবারে আপনি আসছেন কিনা, জিয়ারত করতে পারছেন কিনা, সৌভাগ্য হয়েছে কিনা, এই দরবারের তাবরুক নিয়ে আপনি কমেন্ট করতে পারেন। যেন আমি কমেন্ট করছি, একবার এখানে ভিডিও দিছে, এই দরবারের তবরুক 2টা বাজ, আমি প্রথমবার এসে যে তবরুক পেয়েছি, একটা এমন একটা সুগ্রাণ আমি পেয়েছি, যেটা আমি মাইজবান্ডার শরীফে পাই, সুবহানাল্লাহ। কেননা মাইজবান্ডার শরীফ ওনার পীরের বাড়ি, খুব হয়ে সেন্ট পেয়েছি, আবার তবরুক খাইছি আমি। আমার জেকরিটা আসছে 2টা বাজে ভাই,
খাবার দিচ্ছে না, ওই দিনে একটা চলে একটা, এই সময় আমি আসি না, দেরিতে আসছি 2টা বাজে, আমি মনে করছি আমি 2-3 প্লেট খেয়ে ফেলতে পারবো, একই সুগন্ধি। যখন আমি ওই যে বসি করে যখন বাদ দিছি, আমি মনে করছি এটা এরকম 3-4টা খাইতে পারবো, নিয়ে বিসমিল্লাহ করে খাইলাম, তবু রুক্ত খাইলাম, শুরু করলাম, শেষ করতে পারতেছি না। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলির দরবারে হয়, মালিক শাহ হুজুরের দরবারে যান, একই এভাবে শাহ আমরের দরবারে যান, শাহ আসফির দরবারে যান, যে দরবার মির্জার কি দরবারে যান, দরবারে সিকুটে যান, যে কোনো দরবারে যান, আপনি ইচ্ছে করলো 5-6 প্লেট বাড়িতে খাইলে এখানে গিয়ে খাইতে পারবেন না। এটা দরবারের তবরুকের একটা আলাদা স্বাদ, আলাদা একটা বরকত, এখানে নিয়ামত রয়েছেন। এই তবরুকের মাধ্যমে সাফার একটা মাধ্যম আল্লাহ রসুল ওলি আল্লাহর দরবারে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন। গৌসুল আজম মেজবান্ডারি হযরত কেবলা বাবাজান কেবলা হযরত একামুদ্দিন শাহ মধুপুরী, মুকসুদ বাবা মধুপুরী, আহমদুল্লাহ মধুপুরী বাবাজানের দয়ার দৃষ্টি আমাদের উপর নসিব হোক, তাদের দয়ার দৃষ্টির মাধ্যমে আমাদের দুনিয়া আখিরাত আলোকিত হোক, এ বলে আমি আমার লাইভ শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।